অনেকে পরিচয় দেয় আমরা অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক। একদল বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আরেক দল তারা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। আরেক দল লোক আছে যারা জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। আরেক দল লোক আছে যারা এরশাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। মুসলমান, আল্লাহর কসম, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের আদর্শ বঙ্গবন্ধু নয়, মুসলমানের আদর্শ এরশাদ নয়, মুসলমানের আদর্শ নীল আর্মস্ট্রং নয়, মুসলমানের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত মুফাসসির সন্তানের লাশটা সামনে নিয়ে যখন চিল্লা বলেছিল আমি রাজাকার নই, আমি রাজাকার নই, আমি যুদ্ধ অপরাধী নই, আল্লাহর কসম আমার শরীরে এক ফোঁটা যুদ্ধ অপরাধী নাপাক পানিও লাগে নাই। তুমি শুনো নাই তুমি ক্ষমতালোভী মানুষগুলো তখন শুনে নাই। ক্ষমতা হারানোর ভয়ে ওই লোকটাকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা তুহমত দিয়া রাজাকার বানায়া, যুদ্ধ অপরাধী বানায়া, মিথ্যা মামলা দিয়া রাজনীতিক পেঁচে পালায়া দীর্ঘ 13 বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা মৃত যে লোকটাকে বাহির করছো, আল্লাহর কসম দুনিয়াতে তোমাদের হিসাব দিতে হবে, মৃত্যুর পরেও তোমাদের হিসাব দিতে হবে। পার পাবো না। সিমটম দেখো শুরু হয়ে গেছে। তবে তোমাদের বিচার হবে বাংলার জমিনের মধ্যে আল্লাহ রাজ কায়েম করে, আল্লাহর কোরআন কায়েম করে, কোরআনের বিধান কায়েম করে। এখন অনেকে বলবে হুজুর তো এখন রাজনীতি শুরু করে দিছে মনে হয়। আমি প্রায় বলি, জুমার মধ্যে আমার আলোচনা আছে, ইউটিউবের মধ্যেও আছে, বলছিলাম যে হুজুররা রাজনীতি করবে না তো করবে কে? হুজুর উস্তাদ এখানে আছে, আল্লাহ বলছেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। মিয়া সংসদের মধ্যে কোরআন ঢোকাও। হুজুর ঠিক আছে না? আল্লাহ বলেন সংসদের মধ্যে কোরআন ঢোকাও। হুজুর যদি রাজনীতি না করে সংসদের মধ্যে কি কোরআন পায়া হাইটা ঢুকবে নাকি? ঢুকবে পায়া হাইটা। আমরা দেখেছি, শেখ মুজিবুরের ভাষণ শুনেছি, জিয়াউর রহমানের শাসনও দেখেছি, এরশাদের হাবিল তাবিল সবকিছু দেখেছি। বর্তমানে ডক্টর ইউনূস দেশ চালাইতেছে, তাও দেখতেছি। আমি মাহমুদুল হাসান নোমানী আল্লাহর কসম করে বলি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। এই 54 বছরেও বাংলার মানুষগুলা এক বছরও শান্তিতে থাকতে পারে নাই, এক বছরও শান্তিতে থাকতে পারে নাই। বাংলার মানুষগুলাদেরকে যদি শান্তিতে রাখতে হয়, ওই সংসদের মধ্যে কোরআন ঢোকাতে হবে, আর আল্লাহর কোরআন সংসদ পরিচালনা করতে হবে। যদি সংসদটা আল্লাহর কোরআন অনুযায়ী পরিচালনা না হয়, মানুষগুলা কখনো শান্তি পাবে না, কখনো শান্তি পাবে না। অনেকে পরিচয় দেয় আমরা অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক। একদল বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আরেক দল তারা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। আরেক দল লোক আছে যারা জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। আরেক দল লোক আছে যারা এরশাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। মুসলমান, আল্লাহর কসম, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের আদর্শ বঙ্গবন্ধু নয়, মুসলমানের আদর্শ এরশাদ নয়, মুসলমানের আদর্শ নীল আর্মস্ট্রং নয়, মুসলমানের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী মুহাম্মদ তোমার আদর্শ না হয়ে থাকে, তুমি লেখা রাখো, তুমি এখনো মুসলমান হতে পারো নাই, এখনো মুসলমান হতে পারে নাই।